সম্প্রতি কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তান যে যুদ্ধ বাঁধার যে মিডিয়া পাড়ায় যে ঝড় উঠেছে, আসলে যদি প্রকৃতপক্ষে ভারত পাকিস্তান যুদ্ধ লাগে কোন দেশ জিততে পারে বা কোন দেশ সামরিক শক্তিতে সেরা, তো এটা জানার জন্য বা নিজের কৌতূহল থেকেই আমি গুগলে একটু সার্চ করলাম যে আসলে প্রকৃতপক্ষে কোন দেশ সামরিক শক্তিতে সেরা। তো সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য আমি সংগ্রহ করছি, সেই তথ্যগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয় 1947 সালের 14ই আগস্ট, আর ভারত সৃষ্টি হয় 1947 সালের 15ই আগস্ট। তো সৃষ্টির পর থেকে একে অন্যের সাথে প্রতিযোগিতা করে আসছে, সেটা খেলার মাঠ থেকে একেবারে রাজনৈতিক মাঠ পর্যন্ত। পাকিস্তানের আয়তন হচ্ছে 8,81,913 বর্গ কিলোমিটার। ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। পাকিস্তানের জনসংখ্যা 24,52,00,000। ভারতের জনসংখ্যা 144,17,00,000। পাকিস্তানের জিডিপি 397 বিলিয়ন ইউএস ডলার। ভারতের জিডিপি 4.19 ট্রিলিয়ন ইউএস ডলার, যা পাকিস্তানের জিডিপির তুলনায় 11.7 গুণ বেশি। পাকিস্তানের সক্রিয় সেনাবাহিনী রয়েছে 6 লক্ষ প্লাস। ভারতের সক্রিয় সেনাবাহিনী রয়েছে 14 লাখ প্লাস। সামরিক শক্তির সূচকে পাকিস্তান 12তম। সামরিক শক্তির সূচকে ভারত 4তম। পাকিস্তানের যুদ্ধবিমান রয়েছে 452টি। ভারতের যুদ্ধবিমান রয়েছে 730টি। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র রয়েছে 170টি। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে 180টি। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাঙ্ক পাকিস্তানে রয়েছে 2627টি, আর ভারতে রয়েছে 4201টি। হেলিকপ্টার রয়েছে পাকিস্তানের 373টি, আর সরাসরি আক্রমণ বা সরাসরি অ্যাটাক করতে পারে এমন হেলিকপ্টার রয়েছে 92টি। অন্যদিকে ভারতের হেলিকপ্টার রয়েছে 938টি, আর সরাসরি অ্যাটাক করতে পারে এমন হেলিকপ্টার রয়েছে 156টি। যুদ্ধ যদি একান্তই বাধে, তাহলে পাকিস্তানের পক্ষে যে দেশগুলো থাকতে পারে, চীন সহ মুসলিম যে দেশগুলো আছে সেই দেশগুলো পাকিস্তানের পক্ষে থাকতে পারে। আর ভারতের পক্ষে থাকতে পারে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। তা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। চীন থাকবে পাকিস্তানের পক্ষে, যুক্তরাষ্ট্র থাকবে ভারতের পাশে।